আমার ভাইয়েরাম, এই জন্য আপনাদেরকে বলছি দুই সময় আপনারা কখনো ঘুমাবেন না। এই দুই সময় কেউ যদি ঘুমায় সে ফকির হয়ে যাবে, গরিব হয়ে যাবে, বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে। কারণ এই দুই সময়ে খবরদার কখনো ঘুমানো যাবে না। তার মধ্যে একটি সময় হলো ফজরের সময়। ফজরের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মতদের জন্য তিনি দোয়া করেছেন, বরকতের দোয়া। কারণ আমার ভাইয়েরা, একজন মানুষের সকাল শুরু হবে, দিন শুরু হবে ফজরের নামাজ দিয়া। আর ওই মানুষটা যখন এই ফজরের নামাজ পড়ল না, ঘুম থেকে উঠল 10টায়, এই মানুষটা রসুলের এই দোয়ার বরকতের দোয়ায় শামিল হতে পারল না, বরকত থেকে বঞ্চিত হয়ে গেল। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতাও ওয়াজআলনাল লাইলা লিবাসা। তোমাদের রাতের ঘুমকে বাহন করে দিয়েছি, তৃপ্তির জন্য এই ঘুমকে বাহন করে দিয়েছি। শুধু তাই নয়, রাতের বেলা চতুর্দিকে আমি আবরণ ফেলেছি, পর্দা দিয়েছি, যাতে আমার বান্দারা আরামের ঘুম ঘুমাতে পারে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে বিকাল পর্যন্ত আপনি যখন এই অফিস করেন, আদালত করেন, অথবা জমিতে কাজ করেন, অটো চালান, রিক্সা চালান, সারাটা দিন আপনার ক্লান্ত শরীর নিয়ে আপনি যখন বাসায় আসলেন, একটু খাবার খাওয়ার পরে এশার নামাজের পরে আপনি ঘুমিয়ে পড়লেন। এই ঘুমে মাত্র 2-3 ঘন্টার ভিতরে সারাদিনের ক্লান্তি সব কিছু দূর করে দেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। রাতের ঘুম এত একটু আনন্দদায়ক, তৃপ্তির সহিত একটু ঘুম আল্লাহ বান্দা বান্দীদের জন্য দিয়েছেন। আপনি ফজর পড়েন না, সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকেন, এটা রসুলের নির্দেশনা নয়। শুধু তাই না, এশার পরে ঘুমিয়ে যাওয়া, আর গভীর রাত্রে উঠে সিজদায় পড়ে মাওলার কাছে কান্নাকাটি করে নিজের গুনাহের কথা স্মরণ করা, এটাই হলো রাসূলুল্লাহর শিক্ষা। আজকে আমরা তার বিপরীত কাজ করি। আমরা টেলিভিশন দেখে, সিনেমা দেখে রাতের খাবার খাই 10টার পর, আর তারপরে আমরা মোবাইল হাতে নিয়ে মোবাইল টিপতে টিপতে রাত 2টা-3টা বেজে যায়। এমনও যুবক আছে ফজরের আজান দেয় তারপরে ঘুমায়, কিন্তু ঘুম থেকে উঠে 12টা-11টা। এই সমস্ত যুবকদেরকে বলবো, শুধু রাসূলুল্লাহর হাদিস নয়, সকালবেলা ফজরের নামাজ না পড়ে কেউ যদি সকাল 10টা-11টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, এই ঘুমের মধ্যে সমস্যা আছে। মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানীরা বলল, সকাল পর্যন্ত যারা এভাবে করে ঘুমিয়ে পড়ে, এই সকালের মুহূর্তে অক্সিজেনটা ভালো থাকে। এই মুহূর্তেও যারা ঘুমিয়ে থাকে তাদের যৌন সমস্যা হবে, তাদের শরীরের সজীবতা নষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য খবরদার ভুল করে আমরা 2 সময় ঘুমাবো না। এক সময় হলো ফজরের সময়, আর এক সময় হলো আসরের সময়। এই 2 সময়ে কেউ যদি ঘুমায়, তার বরকত থেকে সেই ব্যক্তি বঞ্চিত হয়ে যায়। তার জন্য রাসূলুল্লাহ যে দোয়া করেছিলেন, সেই দোয়ার ফলাফল সেই ব্যক্তি পাবে না। এই 2 সময় আমরা খবরদার কখনো ঘুমাবো না।